এরে যুবক, এই যৌবনের বাহাদুরি কয়দিন? কোন দিকে দৌড়াইতেছ? রাস্তা তো দুইটা, কোন রাস্তায় দৌড়াইতেছ? যদি দৌড়াইতে দৌড়াইতে গিয়ে তুই জাহান্নামের রাস্তায় পড়িয়া যাও, সামনে কিন্তু আগুন আর আগুন, সামনে কিন্তু সাপ অপেক্ষা আছে তোরে আঘাত করার জন্য। কোন রাস্তায় দৌড়াইতেছ রে যুবক? কোন দিকে দৌড়াইতেছ? জাহান্নামের পথে যাস না রে। পায়ে ধরে বলছি, আয় ফিরে আয়। জাহান্নামের একটা সেকেন্ডের আযাব সহ্য করতে পারবি না রে ভাই। পায়ে ধরে বলছি, পায়ে ধরে বলছি, ফিরে আয়। আর জাহান্নামের পথে যাইও না রে ভাই। ওই কবরস্থানে ঢুকলে মাটির চাপ সহ্য করতে পারবি না রে যুবক। ওই কবরে জাহান্নামের আগুন সহ্য করতে পারবি না রে যুবক। ফিরে আয়। ওরে টুপি মাথায় দিয়েছি, বুঝে শুনে টুপি পরেছি, চিন্তা ভাবনা করে দাড়িটা রেখেছি, চিন্তা ভাবনা করেই তো লম্বা জামা পরেছি। এই টুপির কারণে, দাড়ির কারণে, লম্বা জামা পরার কারণে, নবীর তরিকা মানার কারণে কত আশেকের দল জেলখানার মধ্যে গিয়া মরণ বরণ করলো। কত আল্লাহর বান্দা ফাঁসির মঞ্চে ঝুললো। কত আশেকে রাসূলদেরকে জবাই করে দেওয়া হয়েছে। এরপর টুপি ছাড়ে নাই, দাড়ি ছাড়ে নাই, লম্বা জামা ছাড়ে নাই। এগুলো জানিয়া শুনিয়া তারপর টুপি ফালাই না। কত মানুষ টুপিওয়ালা বলে গালি দাও, কানে শুনি একটা জবান দিয়া জবাব দেই না। কত মানুষ আজকে তুমি দাড়িওয়ালা বলে গালি দাও, মাদ্রাসায় পড়ছি বলে গালাগালি করো, একটা জবাব দেই না, বরং আল্লাহর কাছে কান্না করি আর বলি, ও মালিক, যারা বুঝে না তুমি তাদের অন্তরে হেদায়েতের নূর দান করো আল্লাহ। আমার ভাই বুঝে না যে কারণে আমাকে গালি দেয়। আজকে তোমার পায়ে দরিয়া বলার পরেও তুমি টুপি মাথায় দিতে চাও না, পায়ে দরিয়া বলার পরেও তুমি দাড়িটা রাখতে চাও না। আর আমাকে যদি কেউ ছুরি গলায় দিয়া কয় নামাজ বাদ দাও, কল্লা দিব, নামাজ দিতে পারবো না। কারণটা কি ভাই? তুমিও মুসলমান, আমিও মুসলমান, তোমার আল্লাহ আমার আল্লাহ এক, তোমার নবী আমার নবী এক, তোমার কোরআন আমার কোরআন এক, তোমার কালেমা আমার কালেমা এক, তোমার কাবা আমার কাবা এক, তোমার আশা দুনিয়াতে আমার জন্মটাও কিন্তু এক, যাওয়ার হালাতও এক, কাফন তিনটা হবে তাও এক, কালার হবে এক, কারো কাফনের কালার আলাদা হবে না, সবার কাফনের কালার হবে সাদা। ওই সাদা কাপড়ের যখন প্যাকেট বানায় দেওয়া হবে, তখন ওই প্যাকেটের মধ্যে কেউ বুঝবে না তুমি পীর না মুরিদ না শিক্ষিত না গরিব না ধনী। ওই কবরে যখন যাওয়া হবে, কবরের সাইজও হবে এক। ওই কবরে প্রশ্ন করা হবে তিনটা এক, রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। অতএব এমন কোন কাজ যুবকরা না করবে যে কেউ যেন বরদোয়া করে, বরদোয়া পায়। বরদোয়া পাওয়ার মতো কোনো কাজ আমরা করব। যদি ভুলে করে থাকি, ক্ষমা চাইব কার কাছে? আল্লাহ কি আপনার আমার মতো রাগ করে ক্ষমা দিবেন না? অবশ্যই আল্লাহ দিবেন। আমরা যেইভাবে আল্লাহকে মুহাব্বতের সাথে ধারণা করি, আল্লাহ ওইভাবেই আমাকে মাফ করে দিবেন। আল্লাহ পাক মাফ করবেন না আমাদের, তো কাকে করবেন? আমরা তো ওই আখিরি নবীর উম্মত। যেই নবীর উম্মতকে দেখে, কথা শুনে আবুল বাশার আদম আলাইহিস সালাম পর্যন্ত আফসোস করেছেন। কে কে? আদম আলাইহিস সালাম কি আফসোস করেছেন? ফকিহ আবুল্লাহ সামারকান্দি রাহমাতুল্লাহ আলাইহি তিনি লিখেন, পয়গম্বর আদম আল্লাহর দরবারে আফসোস করে বলেন, হে মালিক, আমি আদম একজন নবী হইয়া
এই পরিমাণ সুযোগ পাই নাই। মুহাম্মদ শেষ নবীর উম্মত।